মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমরা যাবো একটু বাজারে মাছ আনতে। দেখি 10টা তো পৌনে 10টা বাজে, এখনো কোনো মাছ আলা এলো না। তার মানে মাছ যে পাবো তার কোনো ইয়ে নেই। কি করবে, চলো মাছ নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, গাড়ি আসছে কিন্তু। দেখো শালিক পাখিটা মুখে করে কি নিয়ে যাচ্ছে। দাঁড়াও, কই দেখি, টাকা। চলো হাত ধরো। বাজারে দেখ ফাঁকা ফাঁকা দেখি। এই পাট শাক নেই না? এই পাট শাক কত করে আটি? দেখি একটু। সেই সময় বৃষ্টিটা নেমেছিল এত পরিমাণে, মাথা আমার খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি গাড়ি গাড়ি, তাড়াতাড়ি চলো, রোদ্দুর খুব। চলো চলো, বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছি। কি রোদ্দুর, ওখানে দাঁড়ানো যায় না একদম। ও আর দাঁড়িয়েছে। চলো চলো, সামনে দেখা, পড়ে যাবি। হ্যাঁ, তো বাজার নিয়ে চলে এলাম আমরা। আজকে বাজার করলাম পটল, চিংড়ি মাছ, এখানে থাক মাছটা। হ্যাঁ হ্যাঁ, পটল আর হচ্ছে পাট শাক। এই বাজার দেখি। গরম লাগছে তোমার? গরম লাগছে? বিছানা গোছাতে দিচ্ছে না দাদা ভাইকে, খালি ছড়িয়ে দিচ্ছে। দাদা ভাই রেগে গিয়ে বকে দিয়েছে মিঠি সোনাকে, তাই জন্য মিঠি সোনার একটু মনটা খারাপ, তাই তো? তোমাকে বকে দিয়েছে তো দাদা ভাই? এই দিকে তাকাও, ওইখানটা। ফুলগুলো নিয়ে যায় এখান থেকে। চল ওই সবজি টবজি কাটি। বাবারে, এই কাটারটা আর ফুল তুলতে হবে না রোদে, আজকে যা ফুল তুলেছে তো পুজো দেওয়া হয়ে যাবে। চল বাবারে, আমি শাড়ি পরেছি, গরম লাগছে মারাত্মক। ও মা চল ঘরে যাই, সবজি টবজি কাটি, শাক ঠাক বাছি। 10:30 বেজে গেল, আজকে রান্না বসাইনি। বন্ধুরা দেখো, রান্না করবো আজকে পটল চিংড়ি। পটলটা কেটেছি, আর এই যে চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর এই দেখো পাট শাক, পাট শাকটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। মেয়ে তো এত দুষ্টুমি করছে, এই প্লেটটার মধ্যে রেখেছিলাম পটলগুলো, সেই পেঁয়াজ কেটেছিলাম একটুখানি, ছড়িয়ে ছড়িয়ে রেখে গেল কীভাবে, বকা টকা খেয়ে গেল। আর আজকে একদম রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, মানে এত গরম লাগছে না, গ্যাসের পাশে থাকতেই ইচ্ছে করছে না, কি বলবো। এদিকে তো কড়াতে তেল গরম হয়ে গেছে, আলু কাটিনি এখনও, মশলারও প্রিপারেশান নিইনি এখনও, মানে একটু একটু করে কাটছি আর একটু রান্না করছি এইভাবে। ভাবলাম যে একবারে গুছিয়ে নিই, সে আর হলো না। এই অল্প অল্প করে করবো আজকে, করবো না বেশি কিছু। আমের চাটনি করব, পাট শাক করব, আর হচ্ছে পটল চিংড়ি করব। তাই আমার অবস্থা খারাপ, গলা শুকিয়ে আসছে, মানে মনে হচ্ছে যেন মাথা ঘুরে পড়ে যাবো। আমি বাজারে গেছিলাম সকালবেলায়, আর যেখানটায় বাজারটা বসে না, এত রোদ্দুর পরে ওখানে, আর মেয়েটাকে নিয়ে গেছি, দাঁড়ানোর জায়গা নেই জানো তো, খুব কষ্ট হচ্ছে। মেয়েটা তো পুরো ঘেমে টেমে ভিজে গেছে। ওখান থেকে এসে মনে হচ্ছিল না যে ঝটপট রান্নাটা করি। পটলটা ভাজা বসিয়ে আলুটা কাটবো। চিংড়ি মাছ নিয়েছি বলে বাবা তো কত বকাবকি করলো, চিংড়ি মাছ নিয়েছে কেন গরমের মধ্যে, কিছু করার নেই, মাছ পাইনি কিছু।
তেলাপিয়া মাছ পড়েছিল, রুই মাছের লেজা পড়েছিল দুটো, আর ডিম ছিল। কদিন ধরে এই তো খেয়ে যাচ্ছি, ওই জন্য নিলাম না। তেলাপিয়া মাছগুলো খুব ছোট, নিলে খেতে পারবে না। মেয়ে চিংড়ি মাছটা খেতে খুব ভালোবাসে। পাশে আর একজন মানে মুরগি কাটে, সে আবার মাছও টুকটাক নিয়ে বসে। তো একটা ভেটকি মাছ ছিল অনেকটাই বড়, বলছিল ওটা গোটা বিক্রি করবে। আর চিংড়ি মাছ ছিল, তো আমি ভাবলাম তাহলে অল্প একটু চিংড়ি নিয়ে যাই। মেয়ে তো চিংড়ি মাছ দেখে চিংড়ি মাম করে চেঁচাচ্ছে, কী করবো? তো ওই অল্প একটু চিংড়ি মাছই নিয়ে আসলাম। চলো আমি সবজি টবজি কেটে গুছিয়ে নিয়ে একবারে, পরে দেখা হচ্ছে। দেখো তো মেয়েটাকে কেউ চিনতে পারো? হ্যাঁ, কী অবস্থা এই গরমের মধ্যে। আমি ভেবেছি কি মনে হয় ওই ছেলে মনে হয় জামা কাপড়গুলোকে জড়ো করে রেখেছে ধুতে হবে বলে। তা বলছি না, আমি তো ধুয়ে দিয়েছি সকালবেলায়। তারপরে দেখছি মেয়ে নাইটিটা গায়ে দিয়ে শুয়ে রয়েছে। কি করছিস? ইয়ে মা, প্যান্ট পরিসনি কেন? ছি ছি ছি, চিন্তা করো। ওঠ। তো দেখো এখানে আমি আলু, পটল, চিংড়ি মাছ সব এক এক করে ভেজে নিয়েছি। কড়ার মধ্যে তেল গরম দিয়েছি, জিরে, তেজপাতা, ফোড়ন দিয়েছি। তেলটা একটু পুড়ে গেছে, মাছটা ভেজেছিলাম। আর এখানে দেখো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে, আর আদা রসুনটা বেটে নেবো। রসুন দেবো পটলে, চিংড়ি মাছ দিচ্ছি একটু। আর ধনে জিরে তো দেবো না, টমেটোও দেবো না। ইউরিক অ্যাসিডটা বেড়েছে না, আমি ওই জন্য টমেটো আনতেও না করছি আর দিচ্ছিও না তরকারিটা। পেঁয়াজটা ভাজা হোক, একটু নুন দিয়ে দেবো, নরম হয়ে যাবে। দিয়ে গ্যাসটা কমিয়ে আর আদা রসুনটা বেটে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এই পটল চিংড়ি রান্না করি আমি কাজু বাদাম বেটে দিই, পোস্ত বেটে দিই, কিন্তু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিল, এলাচটা শেষ। এমনি সবই আছে, এলাচটা শেষ। বেশি এই গরমের মধ্যে ঝুটঝাট করে করবো না নর্মালি, তাই চিংড়ি মাছ নিয়েছি বলে বকা দিচ্ছে আমাকে। তো এই মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছ, আলু, পটল সব একবারে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। পাখা চলছে, হাওয়াটা খা। বিছানায় ওর পাখাটা চলছে। রংটা যেন মনে হচ্ছে সাদা সাদা হয়েছে, রংটাই দেখুন। তো বন্ধুরা কষানো হয়ে গেছে ভালো মতন, এবার জল দিয়ে দেবো। যেরকম মনে হচ্ছে যেন হলুদ টলুদ কিছু নেই, আসলে কিন্তু সেরকম না। রংটা কেন এরকম হচ্ছে, কড়ার মধ্যে আলো পড়ছে না বলে। তরকারিতে জল দিয়ে চলে যাব ওই ঘরে। আমি পুরো ভিজে গেছি ঘামে। টেবিল ফ্যানটা নিয়ে সেই ঘরে চালানো হয়, তারপর রান্না করি। আজকে না সেই পাখা টাকা কিচ্ছু নেই এই ঘরে। পাখাটা একটু খারাপ হয়েছে, নিয়ে গেছে দোকানে, ঠিক করতে হয়নি। অন্য একটা পাখা আছে টেবিল ফ্যান, ওটা আবার বডি হচ্ছে, ওই জন্য নিয়ে আসিনি। তো বন্ধুরা এখানে পটল চিংড়ি রান্না হয়ে গেছে আমার, একটু ঝোল ঝোল করেছি। আইসক্রিম। আর এখানে এই যে জল দিয়েছি ফুটতে, ওই পাট শাক রান্না করবো, পাট শাকের ঝোল রান্না করবো। হ্যাঁ, ফোনে আইসক্রিম হয় নাকি? তো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, এবার পাট শাকটা ঢেলে দেবো। তুই ওই ঘরে যা, ফ্যানের তলায় যা মা, এই ঘরে খুব গরম। মুখে হাত দেয় এত, দেখি মুখটা দেখি, কি কান্না কাঁদছিল, গলা ফাটি ফাটি, বাপরে বাপ।
তুমি ধরিয়েছো ওকে আইসক্রিমের নেশাটা। হ্যাঁ আমি ধরিয়েছি। হ্যাঁ আইসক্রিম ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। যাও যাও ঘরে যাও। হ্যাঁ ওকে দিতে হবে না, আমাদেরকে দে। ওকে দিবি না? দাও আমাকে দিই। আমি খাবো, দাও দাও খাই। একটা দিয়ে দাও বাবাকে, একটা দিয়ে দাও। শান্তি, এবার শান্তি, চোখের জলটা মোছ তাহলে। কি অবস্থা! খাবার দাবার নিয়ে চলে এসেছে এই ঘরে, তখন তো আর ভিডিওটা কমপ্লিট দেখানো হয়নি। একটু লাইটটা জ্বালতো, রিং লাইটটা জ্বালো। আমের চাটনি, পটল চিংড়ি আর পাট শাক। এই রিং লাইটের কথা বলো না, আমার মাথা ঘুরে যাচ্ছে। এই সর 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 সর, তোমার পরিবেশন করতে হবে না। ও কটা গ্যাদাল পাতা তুলবো, ঝুড়ি নেব, দাঁড়াও। তোমার চাল কুমড়োর পাতা নেওয়া যাবে? চাল কুমড়োর পাতা নেওয়া যাবে? না না ডগা না, পাতা নেব। খেয়ে ফেলবা? তাহলে দাও, কেটে কেটে দাও, তাহলে নিয়ে যাব। কেটে দাও, তাহলে নিয়ে যাব। বাবারে কি আল রে! পুরো ভিজে গেছি তো আমি। কিছু বলো, ঢং করে তো দিয়েছ প্লেটে চা। অবশেষে উনি বাপের বাড়ি থেকে সবে বাড়িতে আসলেন। বাড়িতে আসার সাথে সাথেই ওনার সামনে চলে আসলো গরম চা, 1 কাপ চা, বিস্কুট এখনও আসেনি। মিটি সোনাই দেখে খুব আনন্দ পাচ্ছে। বাবা নদীকে আর একটা ফোন নিয়ে উল্টে পড়েছে। আমি এদিকে গরমের মধ্যে গ্যাসের সামনে গিয়ে চা বানাচ্ছি। লোকে বলে আমি নাকি বউকে খুব খাটাই। এই দেখুন তার নমুনা।